এত কিছু করেও কিন্তু লায়লা শেষ পর্যন্ত প্রিন্স মামুন ছেড়েই চলে গেল। জিনিসটা অনেক দুঃখজনক। লায়লা চেষ্টা করেছিল যথেষ্ট সুন্দর থাকতে, নিজেকে মেনটেন করতে। বাট তারপরও এটা আসলে মনের ব্যাপার। আপনার চেহারা তো আমি ঐশ্বরিয়া ক্যাটরিনার মতো বানাই দিতে পারবো না। আপনার চেহারা যা আছে বেসিক, ওইটা রেখে কারেকশন করা বা একটু ভলিউম, একটু বিউটি এনহ্যান্স করা। এতই যদি পরিবর্তন করা যেত তাহলে তো আমার নিজের চেহারা আমি অ্যাঞ্জেলিনা জলির মতো করে ফেলতে পারতাম। বাট এটা আসলে সম্ভব না। আমার চেহারা যেটা আছে সেই বেসিকটা থেকে একটু মিনিমাল কারেকশন, একটু সৌন্দর্য বৃদ্ধি করা। মানে আপনার জীবন সঙ্গী হবে যে মানুষটা, সে যদি আপনাকে এত কারেকশন দিতে বলে, আরও আপনি তো একটা মিয়াম আছেন, কারেক্টেড মিয়াম, তো এখান থেকে আরও যদি কারেকশন চায়, আপনি আসলে বিষয়টাকে কিভাবে দেখবেন? একদম আমার এরকম যদি কেউ আপনি বললেন লাইফ পার্টনার, এরকম লাইফ পার্টনার আমি বানাবোই না। আমি খুবই বেসিক মানুষ, মানে সাধারণ থাকতে পছন্দ করি। আমি নো মেকআপ লুককে ঘুরি। ইভেন অনেকে আমাকে কমেন্ট করেন যে উনি মেকআপ ছাড়া ঘুরতে থাকে। সো আমি মেকআপ দেওয়াটাও পছন্দ করি না। আমাকে যে এমনিতে পছন্দ করবে সে আমার সাথে থাকবে। আর এই আলাদা নোখ লাগাবো, আলাদা ল্যাশ লাগাবো বা ব্লাশন দিয়ে বসে থাকতে হবে পুতুলের মতো, তারপর আমাকে পছন্দ করবে, এরকম মানুষের আমি জাস্ট বলবো গেট লস্ট। অসহায় মেয়েরা আসে আপনার কাছে যে হাজবেন্ড তো একদমই দেখতে পারছে না, পছন্দ করছে না, লাইক লায়লার মতো, তাদের কি কখনো ট্রিটমেন্টের পাশাপাশি হয়তো একটা রোগ নিয়ে আসে, কাউন্সিলিংটা করেন কি? হ্যাঁ, হ্যাঁ। ১ম এ তো আমি বলি যে আপনার অপশন থাকলে এখনই ভাগেন। ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যত চেষ্টা করেন, যত মানে পুতুল সেজে বসে থাকেন, তাও কোনো লাভ হবে না। মানুষ তো মানুষকে ভালোবাসবে। তার সৌন্দর্য ঠিক আছে, আপনি লাইফ পার্টনার। নিশ্চয়ই আজকে আপনি সুন্দর আছেন, কালকে সুন্দর নাও থাকতে পারেন। এগুলো ব্যাপারগুলো না একবারে সাময়িক ব্যাপার, সৌন্দর্য এগুলা। বয়সের সাথে, সাথে সবকিছুই তো সৌন্দর্য সবকিছুই বিলীন হয়ে যাবে। মানুষটাকে ভালোবাসতে হবে। সার্জারি করে অনেক মেয়েরা আছে যে একটু ব্রেস্ট বড় করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই জায়গাটা আসলে কি আদৌ কোনো সত্যতা আছে কিনা আমাদের দেশে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে। আপনি যদি এনলার্জমেন্ট চান বা একটা সময় দেখা যায় মেয়ে মানুষ তাদের বয়সের সাথে, সাথে বা ব্রেস্ট ফিডিং করিয়েছে বা যার কারণে স্যাগিনেস দেখা যায় যে হ্যাঁ, আমি ব্রেস্ট টাইটেনিং করতে চাই বা লিফটিং করতে চাই, সেটা কিন্তু আমরা সবসময় করি। যে কিংবা ভ্যাজাইনাল টাইটেনিং, নট অনলি ব্রেস্ট। দেখা যায় যে মাল্টিপল বাচ্চার ডেলিভারির পরে যে ভ্যাজাইনাল ক্যানেলটা হয়তো একটু ওয়াইড হয়ে গেছে। সো সবাই চায় যে তাদের যে সম্পর্কটা তাদের হাসব্যান্ডের সাথে ঠিক থাকুক। তো সেক্ষেত্রে বিবাহিত নারীরা অনেক সময় একটু বয়স্ক নারীরাও আসেন যে কিভাবে বা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার হয় যে আমার হয়তো ভালো লাগছে না হাসব্যান্ডের সাথে, কিভাবে আমি হয়তো বা গুড কেমিস্ট্রি তৈরি করতে পারি বা আমি তাকে হ্যাপি রাখতে পারি। সো সেটা করা যেতে পারে। আসলে নিজের কনফিডেন্সটা যদি সবাই ফিরে পাওয়ার জন্য একটু ডাক্তারের সান্নিধ্যে যায় তো সেটা তো খারাপ কিছু না।